মুসলমান যারা আমার মনে হয় সকলেই এই আয়াতটা জানেন, মিনহা খলাকনাকুম। কি কোন কথা ঠিক না বেঠি? অফিহা অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটা কোন জায়গায় ব্যবহার করি ভাই? মানুষ যখন কবরে মাটি দেয় তখন। কথা ঠিক না বেঠি? আসুন, মানুষের মৃত্যুর পরেই কবর হয়, মরণের আগে তো আর কবর হয় না। তাহলে মৃত্যুর পরে আমরা যখন কবর দিচ্ছি, এই কবরে দেওয়ার সময় আমরা কোরআন শরীফের আয়াত থেকে এই আয়াত তেলাওয়াত করে ওই মানুষটাকে আমরা দাফন করছি। কথা ঠিক নেবে ঠিক? এটা মরণের পরে। জন্মের পরে কি হয়েছে বলেন তো? না, জন্মের পরে, আমার আপনার জন্মের পরেই আজান হয়েছে। কি হয়েছে? আজান হয়েছে। ডাইন কানে আজান দিছে আর বাম কানে আকামত দিয়েছে। জন্মের পরেই আমার আজান। এটা কোরআন এবং হাদিসের সমন্বয়। কথা ঠিক নেবে ঠিক? মরণের পরেও আমাকে দাফন করা হইল কি দিয়া? কোরআন দিয়া। কথা ঠিক নেবে ঠিক? বাকি সময়টুকু আমি কোন জায়গায়? আমি এই জায়গায় আসার জন্য চেষ্টা করব। ছোট্ট একটা এই মাহফিলকে কেন্দ্র করে একটা ঘটনা। আপনারা একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, বাগদাদের জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। কি নাম বললাম? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। উনি আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। আওয়াজ দা বলি মারহাবা, আরেকটু জোরে শুনে মারহাবা। ওনার সাথে এক লোক ভালোবাসা আসা যাওয়া চলছে। লোকটা হলো খ্রিস্টান। সেই লোকটা কি ভাই? খ্রিস্টান। খ্রিস্টান একদিন ওই আল্লাহর ওলির নিকটে আসছেন। কিছুক্ষণ পরেই খ্রিস্টান বলছে, হুজুর আজকে বেশি সময় আপনার কাছে থাকতে পারবো না, আমাকে ছুটি দেন, আমরা চলে যাব। কোথায়? বলে আজকে আমাদের বিশাল বড় ওয়াজ মাহফিল, বৎসরে একবারই হয়। আমাদের খ্রিস্টানদের যে পাদ্রী, উনি আসেন, ওয়াজ করেন। ওনার ওয়াজ শুনে ওই ওয়াজ অনুযায়ী আমরা সারা বৎসর আমল করার জন্য চেষ্টা করি। তা আমাদের সেই ওয়াজ মাহফিলে যাইতে হবে। আপনি তো মুসলমান, আপনার কোরআন হাদিস দিয়ে তো আমার কোনো লাভ হবে না। আমার ওই খ্রিস্টান পাদ্রী যা বলবে এইটাই আমার সঙ্গের সাথী হবে। এটা খ্রিস্টানের কথা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই তোমাদের ওই মাহফিলে আমি একটু যাব। কয় না, আপনার যাওয়া যাবে না। কেন? বলে আপনি মুসলমান, আপনি আমাদের খ্রিস্টানদের ওয়াজ মাহফিলে গিয়ে লাভ কি? কয় না, আমি একটু যাই, দেখি তোমাদের পাদ্রী, খ্রিস্টান পাদ্রী কি ওয়াজ করে, এই ওয়াজটা শোনালে তো দোষ নাই। কয় না, যাওয়া যাবে না ভাই, আপনি থাকেন। আল্লাহর ওলি ডাকদা বলেন না আমি যাব। খ্রিস্টান ডাকদা বলে, ভাই যান, আমি তো খ্রিস্টান, আপনার কাছে আসি, ভালো ব্যবহার করি। আসলে খ্রিস্টান লোকগুলা বেশি ভালো না। ওরা মুসলমান পাইলে জনমের মতো ধরে, সহজে ছাড়ে না। আজকে গোটা দুনিয়া চিত্র দেখেন, যেখানে মানুষ মারে, মরে হলো মুসলমান, মারে ভাই ইহুদি আর খ্রিস্টান। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। মরে ভাই মুসলমান, মারে হলো ইহুদি আর খ্রিস্টান। খ্রিস্টান ডাকতে বলে, আল্লাহর ওলি আপনি মুসলমান, আমাদের মাহফিলে যাওয়া যাবে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বন্ধুকে ডাকতে বলে, বন্ধু আমি তোমাদের মাহফিলে যাব, কারণ আমি বিশ্বাস করি এই দুনিয়ার ভিতরে আমাকে এবং তোমাকে একজনই পয়দা করেছেন, তার নাম হইল আল্লাহ। কি কোন কথা ঠিক নেবে ঠিক? যে আল্লাহ আপনাকে আমাকে পয়দা করেছেন, হায়াত হলো আমার ওই আল্লাহর হাতে, মৃত্যু হলো আমার ওই আল্লাহর হাতে।
আমার যদি হায়াত থাকে ইহুদি আর খ্রিস্টান মারতে পারবে না। তারপরেও বন্ধু রাজি হয় না, কয় না আসলে আমি তো জানি, আমি তো ওই গোষ্ঠীর মানুষ, ওই ঘরের মানুষ, ওদের চরিত্র খুবই খারাপ। এবার খ্রিস্টান বন্ধু আল্লাহর ওলিকে ডাকটা বলতেছেন, ভাইজান আপনি যখন যাবেনই আমার একটা অনুরোধ, আপনি রক্ষা করে চলেন। বল তোমার কি কথা? বলে আমার পরামর্শ হইল আপনি আমার সাথে যাবেন, কিন্তু মুখটা বন্ধ করে রাখবেন, চাদর দিয়ে মুখটা ঢেকে রাখবেন, মাহফিলের এক কোনায় চুপচাপ করে বসে থাকবেন, কাউকে দেখার চেষ্টা করবেন না, আর কাউকে নিজেকে দেখানোর চেষ্টা করবেন না। কারণ আপনার চেহারা দেখলেই এই বাগদাদের খ্রিস্টানেরা চিনতে পারবে আপনি বর্তমান যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, মুসলমানদের নেতা জুনায়েদ বাগদাদি। আল্লাহর ওলি ডাকতে বলছেন, খন্দকার আসাদুজ্জামান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি বন্ধুর পরামর্শ অনুযায়ী বড় একটা চাদর মুড়ি দিয়া খ্রিস্টানদের সেই মাহফিলের এক কোনায় চুপচাপ করে বসে আসেন, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আরে জোরে চলে সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী মঞ্চের উপর চলে আসছে, বয়স অনেক, বৃদ্ধ মানুষ, ওয়াজ করবে, প্রধান মেহমান, প্রধান বক্তা খ্রিস্টান পাদ্রী মঞ্চে বসে আছেন, মাইক সামনে, সবকিছু রেডি, শ্রোতা বসে আছে। দীর্ঘ সময় পার হয়, কিন্তু পাদ্রী কোনো ওয়াজ করে না। পাদ্রী কি করে না? কোনো ওয়াজ করে না। শ্রোতা সবাই বসে চিন্তা করতেছে, হুজুর তো আমাদের এরকম না, প্রতি বছর আসে ওয়াজ করে, এই বছর হুজুর আসলো বসে আছে ওয়াজ করে না, কারণ কি? চুপচাপ বসে থাকতে থাকতে শ্রোতাদের মধ্যে অধৈর্য এসে গেছে। একজন দাঁড়ায় গেছে, হুজুর আর কতক্ষণ বসে থাকবো, ওয়াজ করেন। পাদ্রী ডাক দে বলে, বাবা আমি তো আরো 1 ঘন্টা আগে থেকে রেডি আছিলাম ওয়াজ করব, আমি মঞ্চে বসে আছি প্রায় 1 ঘন্টা, আমি বারবার চেষ্টা করছি ওয়াজ করব তোমাদের জন্য, কিন্তু আজকের এই মজলিসের মধ্যে একজন মুসলমান আসার কারণে আমার জবান দিয়ে আওয়াজ বাহির হয় না। আওয়াজ দিয়ে বলে মারহাবা, আর একটু জোরে চলে মারহাবা। মুসলমান কয়জন? খ্রিস্টান ভরপুর মাহফিল, সবাই খ্রিস্টান, শ্রোতা খ্রিস্টান, বক্তাও মুসলমান মাত্র একজন মুসলমানের কারণে খ্রিস্টানের জবান বন্ধ হয়ে গেছে, ওয়াজ বাড়াচ্ছে না। এখন মুসলমান তালাশ করার জন্য খ্রিস্টানটাকে আর বসে থাকবে? এক মুসলমানের কারণে আমাদের মাহফিল ভঙ্গ। আমাদের দেশে এরকম অনেক মাহফিল ভঙ্গ হয়েছে না? হ্যাঁ, এরাও মুসলমান ছিল, কি ছিল? কথা ঠিক না বেশি? অনেক মাহফিল মঞ্চ ভাঙছে, বক্তা মারছে, তক্তা বানা ছেড়ে দিছে, কি কল? কথা ঠিক না বেশি? খ্রিস্টানরা সবাই রুল মেজাজে দাঁড়িয়ে গেছে, হুজুর মুসলমান কোথায়? যার কারণে আমাদের আজকে মাহফিল বন্ধ। মুসলমান দেখায় দেন। খ্রিস্টান পাদ্রী চেয়ারের মধ্যে বসে আছে, রাগ করে না, গরম দেখায় না। শ্রোতাদেরকে ডাকতে বলছে, বাবা তোমরা বসো, মুসলমান কোথায় আছে আমি তারে দেখেছি, আমি তারে চিনি, তোমাদেরকে দেখা দিতে পারি।
তোমরা যদি একটা কথা আমার মানতে পারো, মুসলমানকে দেখায় দেব। সব খ্রিস্টান দুই হাত উপরের দিকে উঠে বলো, হুজুর আপনি আমাদের গুরু, আপনি আমাদের দেবতা, আপনি আমাদের বক্তা, আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। খ্রিস্টান পাদ্রী এবারে লাগতে বলে, বাবা শোনো, মুসলমান আমি দেখা দেব, আমার একটি কথা মানতে হবে, তা হলো এই, ওই মুসলমানের সাথে কোনো বেয়াদবি চলবে না। নারায়ে তাকবীর। মুসলমানের সাথে বেয়াদবি করা যাবে না। সসম্মানে আমার এই মন পর্যন্ত নিয়ে আসো, আমি তার সাথে দুইটা কথা বলবো। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, এবার সব শ্রোতা যখন দুই হাত তুলে ওয়াদা করেছে, খ্রিস্টান পাদ্রী মুসলমান আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে সুন্দর করে ইশারা দিয়ে দেখা দিয়েছে, ওই যে দেখো চাঁদের মোড় দিয়া একটা বুড়া মানুষ, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের ভিতরে বড় সুন্দর একটি জামা, পশ্চিম দিকে বসে আছে চাদর মোড়ে দিয়া, ওই মুসলমানের কাছে যাও, মুসলমানকে সালাম দিয়ে আমার কাছে সসম্মানে নিয়ে আস। আল্লাহর ওলিকে আনা হলো, আল্লাহর ওলি পাশে দাঁড়িয়ে গেছেন। খ্রিস্টান পাদ্রী বৃদ্ধ মানুষ আল্লাহর ওলিকে চেনেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে চেনেন। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলছেন, এ জুনায়েদ, বয়সে ছোট, তুমি কেন আমাদের এই মজলিসে আসছো? আমাদের এই মাহফিলে কেন তুমি আসলে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নির্বিঘ্নে উদাত্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলছে, পণ্ডিত সাহেব, আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, আমি মুসলমান ধর্ম প্রচার করি। আপনি খ্রিস্টান ধর্মে কি কথাগুলো বলবেন, কি আমলের কথা বলবেন, কি ওয়াজ করবেন, এই ওয়াজ শোনার জন্য আমি মুসলমান ইসলামের ধর্মের পক্ষ থেকে এসেছি। আওয়াজ দিয়া বলি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দাঁড়িয়ে আছেন কেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পণ্ডিত আল্লাহর ওলির কথা শুনে মুসকে মুসকে হাসি দিয়ে বলছে, বাবা জুনায়েদ, তুমি যখন এই মজলিসে আসছো ভালোই করেছো, তবে তোমার ইসলাম সম্পর্কে আমি তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা প্রশ্ন। আখিরাতের প্রশ্ন, দুনিয়ার বস্তু দিয়ে আমাকে বুঝাই দিতে হবে। প্রশ্ন তিনটা আখিরাতের, আর বুঝাইতে হবে দুনিয়ার বস্তু দিয়া। আমি মাত্র তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবা? আল্লাহর ওলি ডাকতে বলে, পণ্ডিত আপনি খ্রিস্টান, পণ্ডিত আমি মুসলমান, আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, তবে আমার একটা শর্ত, আপনি যে সুন্দর চেয়ারের মধ্যে বসে আছেন ওই চেয়ারটা আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি চেয়ারের মধ্যে বসবো, আপনি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রশ্ন করবেন, আমি চেয়ারে বসে বসে উত্তর দেব। সুবহানাল্লাহ বললেন না? মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান, ইমানদারের ইজ্জত, ইমানদারের সম্মান পৃথিবীর কেউ না দিতে পারলে মহান আল্লাহর কাছে অবশ্যই আছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। কথা ঠিক না ঠিক? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা
অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। অনেক দিন আগে ছোট্ট একটা ঘটনা বলেছিলাম। শিহাবুদ্দিন কালবি রহমতুল্লাহ আলাই উনি তার কিতাবের মধ্যে লেখেন, ভাই অসুবিধা হচ্ছে আপনাদের, ওঠা বসা করলে আমার কাছে একটু খারাপ লাগবে, যেহেতু আপনারা সব জুয়ান মানুষ, আমি জুয়ানের দাদা, আমি কিন্তু জুয়ান কমলা, কি কোন কথা ঠিক না বেটি? আসুন সম্মানিত হাজিরিন, শিহাবুদ্দিন কালবি রহমতুল্লাহ আলাই লেখেন, এক মুসলমান মহিলা স্বামী ছিল খ্রিস্টান। মুসলমান মহিলা স্বামী কি ছিল ভাই? খ্রিস্টান। স্ত্রী হলো মুসলমান। আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে এবং সারা দিনে যত কাজ করে প্রত্যেকটা কাজের ভিতরে পবিত্র কোরআন শরীফের অনেক বরকতপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করে, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক বরকতপূর্ণ একটি কোরআন শরীফের আয়াত। এই আয়াত পড়ে বিসমিল্লাহ বলে আপনি যে কাজ করবেন, বৈধ কাজ, শরীয়ত সম্মত কাজ, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আউযুবিল্লাহ বলবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বরকত কি জানেন? শয়তান আর আপনার মাঝে আমার আল্লাহ 300 পর্দা ফালা দিবে। কয় শত? 300 পর্দা ফালা দিবে। যাই হোক, অত দীর্ঘ লম্বার দিকে যাব না। আল্লাহর বান্দি প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে। স্বামী খ্রিস্টান এই বিসমিল্লাহ শোনার সাথে সাথে ওর মেজাজ খারাপ হয়, কি বিয়া করে আনলাম রে, এমন খাঁটি মুসলমান, সব জায়গায় বিসমিল্লাহ, আর বিসমিল্লাহর বরকত আমি এবার নষ্ট করে দেব। এটা হলো স্বামীর মনে মনে প্ল্যান। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, স্বামী শহর থেকে আসছে, ব্যাগের একটা টুফলা স্বামী স্ত্রীর কাছে দিছে, ডাকতে বলে, ময়নার মা এই টাকার টুফলা তোমার কাছে রাখো, আবার আমি যখন চাই আমাকে দিয়ে দিবা। ময়নার মা মুসলমান, টাকার ব্যাগটা নিয়ে সুন্দর একটা পাত্রের ভিতরে হেফাজত করে রেখে দিয়েছে। স্বামী আড়াল থেকে লক্ষ্য করেছে আমার স্ত্রী টাকার ব্যাগ কোথায় রাখে। স্ত্রী টাকার ব্যাগ রেখে যখন ফাঁকে চলে যায়, চোখের আড়ালে যায়, স্বামী এবার চালাকি করে ওখান থেকে টাকার ব্যাগটা নিজের বাড়ির ভিতরে যে কূপ ছিল কুয়ার ভিতরে ভালাইয়া দেয়, কয় টাকা নষ্ট না হয়। এবার ময়নার মায়ের বিসমিল্লাহ ঠিক করব। আমার বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এবার ময়নার বাপ বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করে এবার চলে আসে। ময়নার মাকে ডাকতে বলে, ময়নার মা ওই যে সকালবেলা টাকা দিলাম, টাকাগুলা দাও। ময়নার মা তো আর সারাদিন দেখে নাই টাকা ছিল কি নাই, সকালবেলা রেখে দিয়েছে। এবার স্বামী যখন বিকালবেলা চাচ্ছে, ময়নার মা যে জায়গায় টাকা রাখছে ওই পাত্রের কাছে 1 পা 2 পা করে অগ্রসর হয় আর জবানের ভিতরে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পবিত্র আয়াতের ভিতরে আমার আল্লাহর 3টা নাম। কয়টা নাম? 1 নম্বর আমার আল্লাহর জাতি নাম, আমার আল্লাহর নাম আল্লাহ। 2টা গুণবাচক নাম, একটা হলো রহমান আর একটা হইল রাহিম। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহর 3টা নাম এই বিসমিল্লাহর ভিতরে। ময়নার মা টাকার জন্য 1 পা 2 পা করে সামনে অগ্রসর হয়। ময়নার মা তো জানে না পাত্রের ভিতরে টাকা নাই। কথা ঠিক না বেঠি? বন্ধু, পৃথিবীর কেউ যদি না জানে, কে জানে বলুন তো দেখি? আবার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে বসে বসে দেখতেছে আমার বান্দি, আমার ইমানদার মুসলমান বান্দি, নেককার বান্দি পবিত্র জবানের ভিতরে আমার নাম উচ্চারণ করছে আর পাত্রের দিকে হাতগুলো বাড়াইতেছে।
পাত্রের ভিতরে হাত দিলে তো টাকা পাবে না, আমার নামের বেইজ্জতি হবে। রহমতের ফেরেশতাকে ডাক দেওয়া, আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, এক পলকে চলে যাবি, কূপের ভিতর থেকে টাকাগুলো উঠাইয়া ময়নার মা যেই পাত্রের মধ্যে হাত দেয়, হাত দেওয়ার পূর্বেই টাকার ব্যাগটা ওই পাত্রের মধ্যে পূর্বের মতো রেখে দেবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। স্বামী দাঁড়ায় আছে, কর্কশ মার্কা। কি মার্কা? কর্কশ মার্কা। দেখি এখন ময়নার মা তোর বিসমিল্লাহ কই থাকে। ময়নার মা পিছনে দাঁড়ানো, ময়নার মা বিসমিল্লাহ বলে হাত দিছেন, সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ হাতের ভিতরে যখন পড়ে যায়, হাতের ব্যাগ ময়নার বাপের লিয়া, এই যে তোমার টাকা নাও, শহরে যাও। ময়নার বাপের উপর চোখের ভিতরে পানি, মুখের মধ্যে কোনো জবান নাই, কোনো ভাষা নাই, কথা নাই। এ কি হইল? আমি তো সকালবেলা যেইভাবে টাকা দিয়েছিলাম ব্যাগের ভিতরে ওইভাবেই আছে, একটা নড়াচড়া হয় নাই, কিন্তু টাকাগুলো তো আসলে পাত্রে নাই। আমি তো নিজে হাতে কূপের ভিতরে রাখছি, এই কূপের ভিতর থেকে এই পাত্রের ভিতরে খেয়ে দিল। ময়নার মাকে ডাক দে, বলে, ময়নার মা, আসলে তুমি ঠিক, আমি হইলাম ব্যাঠি। আমি বুঝতে পেরেছি তোমার ধর্মই সঠিক ধর্ম, তোমার ধর্মই তোমার ইসলামই সঠিক ইসলাম। অতএব আমি আর খ্রিস্টান থাকবো না, তুমি আমাকে ভরাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দা বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে না নাই? 100% ইমানদার মুসলমান এই কথা যদি বিশ্বাস না করে, এর মুসলমানিত্বই থাকবে না। আসুন সম্মানিত হাজিরিন, খ্রিস্টান পাদ্রী চেয়ার থেকে উঠে দাঁড়ায় আল্লাহর ওলিকে বসতে দিয়েছেন, বাবা বসো, আমি প্রশ্ন করি, দয়া করে উত্তর দিবে। প্রশ্ন হলো আখিরাতের, বুঝ দিতে হবে দুনিয়ার বস্তু দিয়া। আল্লাহর ওলি বলছেন, হুজুর আপনি এবার প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। পণ্ডিত বলছে, বাবা শোনো, তোমাদের 30 পারা কোরআন শরীফ, অসংখ্য হাদিস, আমিও তার আগের কিতাব পড়ছি অনেক। সব কিতাবের ভিতরেই জান্নাত আছে 8টা। কয়টা? আর জাহান্নাম 7টা। আপনারা জানেন তো? জান্নাত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। খ্রিস্টান পণ্ডিত এবার আল্লাহর ওলিকে ডাকতে বলতেছে, হে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আমি তাওরাত, ইনজিল, জাবুর এবং তোমাদের কোরআন এবং হাদিসের অধ্যয়ন করে আমি যতটুকু জানতে পারলাম, আল্লাহর 8টা জান্নাতের উপরে গাছ আছে। একটা? কয়টা? একটা বৃক্ষ, এত বড় বৃক্ষ, এত বড় গাছ, একটা গাছ দিয়ে আমার আল্লাহ 8টা জান্নাতে ঢেকে রাখছে। আওয়াজ দিয়ে বলি মারহাবা, আরেকটু জোরে সরে মারহাবা। জান্নাত কি ছোট? জাপান থেকে আমেরিকা, হ্যাঁ, সারা দুনিয়া যতটুকু, ছোট্ট একজন মানুষকে, ছোট্ট একজন ইমানদারকে আমার আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। 8টা জান্নাতের সীমা পরিধি কোন ফেরেশতা পর্যন্ত শ্বাস করতে পারে নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল জান্নাত, 8টা জান্নাত, এই জান্নাতকে আল্লাহ তাআলা একটা বৃক্ষ, একটা গাছ দিয়ে ঢেকে রাখছে। সেই গাছটা কত বড়! কথা ঠিক না বেঠিক? লিখে বলছে, জুনায়েদ, তোমার আল্লাহ এই আখিরাতে এই কাজটা করছে, দুনিয়াতে এরকম একটা বস্তু দেখাও তো, যে একটা বস্তু দিয়া তোমার আল্লাহ সারা দুনিয়া ঢাকতে পারে। এত বড় কম্বল চাদর কি আছে তোমার আল্লাহর কাছে? আল্লাহর ওলি বলছেন, আপনি প্রশ্ন 3টা শেষ করেন, উত্তর আমি একসাথে দেব। এবার পণ্ডিত 2 নম্বর প্রশ্ন করতেছে, জুনায়েদ, আমি শুনছি, দেখছি, পড়ছি
জান্নাতের ভিতরে মানুষ খাবে, পান করবে, সারাদিন খাবে, সারা রাত খাবে, কিন্তু পায়খানা প্রস্রাব করা লাগবে না। বাথরুম নাই, টয়লেট নাই, ওখানে আমাশা হবে না, পেট খারাপও হবে না, গ্যাস্ট্রিকও হবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? খাবেন পুরো একটা দুম্বা একাই খাবেন, 5 মিনিট পরে আবার একটা উট খাবেন, কিন্তু পায়খানা যাওয়া লাগবে না, পেট খারাপ হবে না, বাথরুমের প্রয়োজন হবে না। এ জোনাই, তোমার আল্লাহ জান্নাতি মানুষের ভিতরে এইভাবে ব্যবস্থা করলো। দুনিয়াতে এমন কোনো জায়গা আছে যেখানে মানুষ খায়, পান করে, পেট ভরে খায়, অথচ পায়খানা প্রস্রাব করা লাগে না? কথা আছে। এবার খ্রিস্টান পাদ্রী আল্লাহর ওলিকে ডাকতে বলছে, আল্লাহর ওলি জোনাই শোনো, 3 নাম্বার আমার প্রশ্ন। তোমার কোরআন এবং হাদিসের ভিতরে আমি বলেছি মানুষ জান্নাতের ভিতরে যাবে, বেহেশতের ভিতরে যাবে, খাবে, পান করবে, আসুদা পূর্ণ হবে না। আসুদা পূর্ণ বোঝেন? মানে খায়া তৃপ্তি হবে না, একবার খাওয়ার পরে আবার খাইতে মনে যাবে, একবার খাওয়ার পরে আবার খাইতে মনে যাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্লেটের ভিতরে খাবার দিবে, প্লেটের ভিতরে খাবার দেওয়ার পরে জান্নাতীরা খাবারগুলো খাবে, প্লেটটা তাকা দেখবে এত সুন্দর প্লেট দুনিয়ার জীবনে দেখি নাই, এই প্লেটটাও কি খাওয়া যাবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন ওই জান্নাতি বন্ধু প্লেটটাও পর্যন্ত কামড়ায়া খাবে। আল্লাহর ওলিকে প্রশ্ন করছেন, জুনাইদ, জান্নাতের ভিতরে মানুষ খাবে, পান করবে, আসুদা পূর্ণ হবে না, তোমার আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কোন খাদ্যকে দিয়েছে যেই খাদ্য মানুষ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত খায়, কোনোদিন আসুদা পূর্ণ হয় না? আল্লাহর ওলি ডাকতে বলেন, পণ্ডিত এবার আপনার প্রশ্ন করা শেষ। বলা হয় আমার প্রশ্ন শেষ, 3টা প্রশ্ন ভালো করে খেয়াল করে উত্তর দিবে। আমার সামনে কিন্তু হাজার হাজার খ্রিস্টান বসে আছে, উত্তর যদি গরমিল হয়ে যায় একজন খ্রিস্টানও কিন্তু তোমাকে ছাড়বে না। প্রশ্ন 1 নম্বর হলো 8টা জান্নাতের উপরে একটা বৃক্ষ, দুনিয়ার ভিতরে এমন কোন চাদর আছে যেই চাদর দিয়ে আমার আল্লাহ গোটা দুনিয়ায় ঢাকতে পারে? প্রশ্নটা বুঝে আসছে আপনাদের? 2 নম্বর প্রশ্ন, মানুষ খাবে, পান করবে, জান্নাতের ভিতরে পায়খানা লাগবে না, বাথরুম লাগবে না, দুনিয়ার ভিতরে এমন একটি জায়গা দেখাও যেই জায়গায় মানুষ খায়, পান করে, পায়খানা প্রস্রাব করা লাগে না। জান্নাতের ভিতরে মানুষ খাবে, আসুদা পূর্ণ হবে না। দুনিয়ার ভিতরে এমন একটা বস্তু তুমি দেখাও তোমার আল্লাহ পয়দা করেছে যে মানুষ জন্মের পরের থেকে নেই মৃত্যু পর্যন্ত ওই জান্নাতি খাবারের মতো খাবার খায়, কিন্তু তার আসুদা পূর্ণ হয় না। প্রশ্ন 3টা করার পরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 1 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছেন। অপণ্ডিত, আপনি আশ্চর্য হয়ে গেলেন। 8টা জান্নাতের উপরে একটা বৃক্ষ, দুনিয়ার ভিতরে আমার আল্লাহর ক্ষমতা দেখতে চান? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। পূর্ব গগনে যখন সূর্য ওঠে গোটা দুনিয়া আলো হয়ে যায়, কয় হয়তো ঠিক না বেঠি? এই সূর্য আবার যখন পশ্চিম গগনে অস্তমিত হয়ে যায়, রাতের অন্ধকারের চাদর দিয়া আমার আল্লাহ গোটা দুনিয়া ঢেকে দেয়। এই অন্ধকার কেউ দূর করতে পারে? কোন পারে? ফেরাউন, নমরুদ, যারা খোদাই দাবি করছিল তারাও কোনোদিন। কোরআন শরীফের সূরা বাকারা খুলে দেখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের ঝগড়া। কার ঝগড়া? নমরুদের ঝগড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছে, নমরুদ বলছে, হে ইব্রাহিম, তুমি যে দাওয়াত দিচ্ছ এক আল্লাহ, আমি নিজেই তো খোদা, বোঝো না? এ সব কিছু তো আমার। কি কয় সব কিছু তো আমার।
আমি সব কিছু বানাইছি, আমি হায়াত দেই, আমি মৃত্যু দেই। আশ্চর্য কথা। দেখো আমি দেখাইতেছি। দুইজন কয়দিনে এসে একজনকে মারছে, মাইলা বসে দেখছো, মেলা দিলাম, হায়াত শেষ। আর একজনকে ছেড়ে দেওয়া কয়ে দেখো হায়াত দিয়া দিলাম। নমরুদ এ বলছে, নমরুদ। এবারে আমরা বলছে সবই তো আপনারা পারেন, তা আপনার তো জন্মের পরের থেকে দেখতেছেন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে। কথা ঠিক না ব্যাটি? তো একদিনকে একটু পশ্চিম দিকে থেকে উঠান তো, উঠে আপনি যে খোদা এটা একটু প্রমাণ করেন। তুমি পাগল হয়ে গেছো, যাও, তুমি বোঝো সোজো না, আমি কোন জাতের খোদা তুমি তো বুঝবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহলি ইজায়াগশা, রাতের অন্ধকার দিয়ে আল্লাহ গোটা পৃথিবী ঢেকে দিয়েছেন। কথা ঠিক না ব্যাটি? এই অন্ধকার, এত লাইট লাগাবেন কিন্তু অন্ধকার দূর করতে পারবেন না। পণ্ডিত ভাই বাবা কোন তুমি ঠিকই বলছো, তোমার আল্লাহ যে জান্নাতের উপরে একটা গাছ দিয়ে 8টা জান্নাত ঢেকে রাখছে, তোমার আল্লাহর ক্ষমতা আছে রাত দিয়া গোটা দুনিয়া ঢেকে রাখছে। তোমার অ্যান্সার সঠিক হয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে শুনে বলি সুবহানাল্লাহ। সামনে শ্রোতা যারা বসে আছে কি কয়, আমাদের পণ্ডিত এত জটিল কঠিন প্রশ্ন করলো, আর এই প্রশ্নের এক কথা দিয়া উত্তর দিয়া পণ্ডিতকে ঠান্ডা করে দিল। পণ্ডিত কয় সঠিক, তা আসলে তো সঠিক। 2 নম্বর প্রশ্নের জবাব, আমার আল্লাহ জান্নাতীদেরকে বন্ধুরা জান্নাতের ভিতরে খাইতে দিবে, পড়তে দিবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে, পান করবে, বাথরুমের দরকার হবে না। পণ্ডিত দুনিয়ার ভিতরে এমন জায়গা খুঁজে পায় না। আল্লাহ রলি এবার পণ্ডিতকে ডাক দেয়া বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পণ্ডিতকে ডাক দেয়া বলেন, ও পণ্ডিত, আপনি মায়ের পেটে যখন জন্ম গ্রহণ করেন, আপনাকে যখন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ পয়দা করেন, কয় মাস রাখছিলেন? কয় 10 মাস, কম বেশি 2-1 দিন। বলে বাথরুমে গেছিলেন? বল না তো। পেট খারাপ হয়েছিল? বল না তো। আল্লাহ কি মায়ের পেটে বন্ধুরা আমাদেরকে খাইতে দেয় নাই? এখন খাল নাই? মনে আছে? আমার আল্লাহ বন্ধুরা মায়ের পেটের নারীর সাথে সন্তানের পেটের নারী এমন ভাবে জয়েন করে দিয়েছে, মা যা খাইছে 10 মাস, সন্তান মায়ের পেটের মধ্যে বন্ধুরে আরামে ঘুমাইছে, খেলছে, আর মায়ের সঙ্গে সঙ্গে খাইছে। সন্তানের বন্ধুরে পায়খানা বাথরুমের দরকার হয় নাই। আমার যে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে মায়ের গর্ভে মায়ের পেটে আপনাকে আমাকে 10 মাস খাওয়ায়া বাথরুম ছাড়া রাখতে পারে, ওই আল্লাহ জান্নাতের মধ্যে কি বন্ধুরে আপনাকে আমাকে অনন্তকাল খায়া রাখতে পারবে না? অবশ্যই পারবে। আসুন, পণ্ডিত কয় বাবা এটা তো তুমি ঠিকই বলছো, এই জায়গা তো আসলে আমি আগে কখনো সন্ধান করে পাই নাই, তুমি হঠাৎ করে কেমনে পাইলে? আল্লাহ বলেন 3 নম্বর জবাব নিয়ে নেন, মানুষ জান্নাতের ভিতরে খাবে, পান করবে, অনন্তকাল, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর, আসদা পূর্ণ হবে না। এমন একটা বস্তু আপনার দুনিয়ার মধ্যে খুঁজতেছেন। ও খ্রিস্টান পদ্ধতি শুনে রাখেন, আজ থেকে 1450 বছর পূর্বে হীরা পর্বতের গুহায় বিশ্ব মানবতার মুক্তির জন্য শ্রেষ্ঠ নবীর উপরে আমার আল্লাহ এমন একখানা কিতাব অবতীর্ণ করেছেন, যার নাম হইল কোরআন, যার নাম হইল কোরআনুল কারীম। এমন একটি কিতাব ইমানদার মুমিন ব্যক্তি জন্মের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াত করে এবং শোনে, মুসলমানের বন্ধু বিরক্ত আসে না, মুসলমানের স্বাদ মেটে না, মুসলমানের স্বাদ পূর্ণ হয় না। এই দুনিয়া
দুনিয়ার জমিনের ভিতরে এমন মুসলমান আছে অবন্ধুরে প্রতিদিন এক পারা কমপক্ষে কোরআন শরীফ তেলাওয়াত না করা পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি আরামের বিছানায় যায় না। আমার এলাকায় এক আল্লাহর বান্দা আছে প্রতিদিন 5 পারা। কয় পারা? তাহলে 6 দিনে কয় পারা হবে? 30 পারা। 6 দিনে উনি হাফেজ হওয়ার পরের থেকে এ পর্যন্ত এই 6 দিনে ওনার জীবনে একটা সপ্তাহ বাদ যায় নাই। এই সপ্তাহে উনি আল্লাহর পবিত্র 30 পারা কোরআন শরীফের খতম শেষ করে নাই। মুসলমান বলে দাও। 2টা প্রশ্নের জবাব পাইছেন, 3 নম্বর পান নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আসল মাঝখানে আর একটা দাওয়াত, একটা সুন্দর দাওয়াত আপনাদেরকে দেওয়া হইল। পবিত্র কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হলো আপনি সর্বশেষ এই আয়াতটা দিয়া একজন মুসলমানকে কবরের মধ্যে দাফন করি, আর আজান দিয়া একজন মুসলমান নর এবং নারীর জীবন শুরু করি। কথা ঠিক না ভাই? ঠিক। মাঝখানের যে জীবনটা, এই জীবনটার জন্যই আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে কোরআন দিয়েছেন। এই কোরআন নিয়ে যারা চলবে, এই কোরআন নিয়ে যারা থাকবে, এই কোরআন যারা মানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অপরন্ত নিয়ামত দান করবেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহর ওলি ডাকতে বলছেন, ও খ্রিস্টান পণ্ডিত, মুসলমান নর নারী জান্নাতে যাবে, জান্নাতের খাবার খাবে, আসদাও কোনোদিন পূর্ণ হবে না। এমন একটা খাদ্য তুমি দুনিয়ার ভিতরে খুঁজতেছো, আসো আমার কোরআনের কাছে, আসো আমার ইসলামের কাছে আসো। ইসলাম মুমিন ব্যক্তির জন্য এমন একটা খাদ্য, এমন একটা খোরাক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খায়, মুসলমানের আসদা পূর্ণ হয় না। ঠিক না বে? ঠিক। খ্রিস্টান পণ্ডিত বলছে, বাবা এটাও তো ঠিক বললাম। বলে আপনার প্রশ্ন যেমন আপনি বলছেন, উত্তর আমি সেভাবেই দিয়েছি, আপনি অ্যান্সার সঠিক করে সম্মতি দিয়েছেন। তবে আমি একটা প্রশ্ন আপনাকে করব। আল্লাহর ওলি বলছেন, আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার এই হাজার জনতার সামনে সঠিক উত্তর দিবেন আমি আশা করি। বাবা জোনায়েত করো, তুমি কি প্রশ্ন করবা? আমরা তো মুসলমান, জান্নাতের কথা বলি, আপনারা ইহুদি খ্রিস্টান যারা আছেন স্বর্গের কথা কন। কিসের কথা? ওরাও জান্নাত, জান্নাতের নাম দিছে ওরা স্বর্গ, আর আমরা জান্নাত জান্নাতই বলি। কথা ঠিক না ভাই? ঠিক। স্বর্গ আর জান্নাতের মধ্যে তফাৎ আছে ভাই। যেমন পানি আর জল, গোস্ত আর মাংস, বোঝেন কিছু? গোস্ত আর মাংসের মধ্যে পার্থক্য আছে, পানি আর জলের ভিতরেও একটু দূরত্ব আছে, স্বর্গ আর জান্নাতের মধ্যে ব্যবধান আছে। সময় থাকলে অন্য আর একদিন আলোচনা করা যাবে, আল্লাহ যদি সুযোগ রাখে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি একটা প্রশ্ন করব, আপনারা যে স্বর্গের কথা বলেন, আমরা যে জান্নাতের কথা বলি, বলেন তো দেখি, এই জান্নাতের যে একটা পতাকা থাকবে জান্নাতীকে নিয়ে যাওয়ার জন্য, একজন জান্নাতীকে নিয়ে যাবে 70,000 রহমতের ফেরেশতা। কয় হাজার? যেভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হয় জান্নাতে যাবেন না। আপনাকে যখন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের গেট পর্যন্ত আপনার সামনে পিছনে ডাইনে বামে 70,000 রহমতের ফেরেশতা থাকবে। কয় হাজার? প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা পতাকা থাকবে। আল্লাহর ওলি বলতেছেন, এই পতাকার ভিতরে কি লেখা আছে পণ্ডিত আপনি একটু বলেন। পতাকার ভিতরে কি আছে এটা আপনি বলেন।
আল্লাহর ওলি প্রশ্ন করার পরে পণ্ডিত কোনো উত্তর দেয় না, চুপচাপ করে বসে আসে, ডাইনে তাকায় বামে তাকায়, সামনেও তাকায় পিছনেও তাকায়। ভাঙ্গা মসজিদ হইলে বন্ধুরে সেজদায় রেখে পলান যাইতো, এখন তো পলানের কোনো ব্যবস্থা নাই। সামনে হাজার হাজার জনতা, এবার জনতা দাঁড়িয়ে বলছে, পণ্ডিত সাহেব আপনাকে অনেক মুরগি খাওয়াইছি, অনেক দুম্বার গোস্ত খাওয়াইছি, গরুর গোস্ত খাওয়াইছি, ঘি খাওয়াইছি, মুরগি খাওয়াইছি, দেখেন আপনার পেটটা কত সুন্দর। কি কোন আছে না? আমাদের মধ্যে অনেক পেট আছে, খাইতে খাইতে মনে হয় যে এই এলাকার 100 শিয়ালাতে মুরগি খায় নাই, উনি একাই এটি খাইছে। আছে না এরকম? বিশ্বনবীর আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুপুরে যদি পেট ভরে ভাত খাইতেন রাত্রিবেলা পাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা দুঃখের কিছু নয়, সকালে দুপুরে খায় নাই, রাত্রিবেলা হয়তো পেট ভর্তি করে একটু খাইছে, ক্ষুধা আসুদা পূর্ণ করে খাইছে। আল্লাহ নবীর জীবনে 2 বেলা খাবার পাশাপাশি পেট ভর্তি করে খাইছে, এইরকম ইতিহাস আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। আর আমরা তার উম্মাহ, কত খাচ্ছি আর কত নষ্ট করতেছি, কথা ঠিক না ঠিক? আবার কত মানুষের মুখের আহার কেড়ে দেশের বাইরে পাঠাইয়া দিচ্ছি, আছে না? আসুন সম্মানিত হাজিরিন, পণ্ডিত এবার এদিকে ওদিকে তাকায়, পলানের জায়গা হয় না, জনগণ ধরে ভালাইছে, যাওয়া যাবে না, উত্তর দেন। মুসলমান তো একা যা প্রশ্ন করছে, আল্লাহর ওলিকে লাগলে বলে জনাইদ, এমন একটা বিপদে ফেলাইয়া দিলি তুই, এমন একটা প্রশ্ন করলি, তোমার জান্নাত আমার স্বর্গ একই জিনিস। জান্নাতে যাবে একজন, স্বাগতম জানাবে 70,000, প্রত্যেকটা ফেরেশতার হাতের ভিতরে থাকবে পতাকা। ও আমার মুসলমান ভাইরা, এই পতাকার ভিতরে যে বাক্য লেখা আছে, এই বাক্য তুমি জানতে চাইছো, এই বাক্যর কথা যদি আমি বলে দেই তাহলে তো আমার খ্রিস্টান আর ইহুদিগিরি থাকবে না। ও জনাইদ, আমি আগেই স্যালেন্ডার করছি। জনতাকে ডাক দেয়া বলে, ও আমার জনতা, ও আমার মুরিদান, ও আমার ভক্তবিন্দু, আমি আজকে তোমাদের একটা কথা বলবো, দয়া করে আমার সঙ্গে তোমরা একমত হয়ে যাবে। এবার ভক্তবিন্দু ডাকে বলে, পণ্ডিত আপনি যেদিকে আমরাও সেদিকে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে সরে সুবহানাল্লাহ। আপনি যে রাস্তায় আমরা সেই রাস্তায়। আল্লাহর ওলিকে ডাকতে বলে, জনাইদ আর দেরি করিস না, জান্নাতের পতাকার ভিতরে যেই বাক্যগুলি লেখা থাকবে, 1 নম্বর বাক্যটা আমারে পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 1 নম্বর বাক্য কালেমা তাইয়্যিবা। কি থাকবে? যে কালেমার ভিতরে একত্ববাদের ঘোষণা এসেছে, তাওহীদের ঘোষণা এসেছে, যে কালেমার অনুযায়ী আমাকে সারা জীবন চলতে হবে, কথা ঠিক না বেঠিক? যেই কালেমার জন্য, যে ইসলামের জন্য মক্কা মদিনায় মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, সেই ইসলাম, সেই কালেমা, সেই কোরআন আমার কলিজায় জায়গা দিতে হবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এই কালেমা ছাড়া, এই কোরআন ছাড়া, এই ইসলাম ছাড়া দুনিয়ার জীবনেও যেমন শান্তি পাবেন না, আখিরাতের জীবনেও মুক্তি মিলবে। 2 নাম্বার, ওই পতাকার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে ভাই? বিসমিল্লাহ। সংক্ষিপ্ত করে আমি শেষ করে দিচ্ছি। 3 নম্বর লাইনের মধ্যে লেখা আছে সূরা ফাতিহার প্রথম আয়াত, আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক মুসলমানের কারণে শত শত খ্রিস্টান ইসলামের ছায়াতলে
কোরআনের ছায়াতলে কালেমার ছায়াতলে আসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এমনি একজন ইমানদার মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে যাবেন, আপনার চতুর্দিকে কেউ না থাকলে আসমানের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।